ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আরিফ হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, আপনি সেখানে রয়েছেন, একটু জানতে চাই যে মশাল মিছিলটি কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হবে, আর মশালে যোগ দেওয়া শিক্ষার্থীরা এই বিষয়ে কি বলছেন, আর কোনো কর্মসূচি কি রয়েছে তাদের, সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করবার জন্য। মশাল মিছিলটি আজকে ঠিক টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র যেটি রয়েছে, সেই টিএসসি থেকে মশাল মিছিলটি শুরু হয়ে ঘুরে রাজু ভাস্কর্যে এসে আসলে তারা অবস্থান করেন এবং সেখানে যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যে রয়েছে, এই দুইটি দলের যারা সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলেছেন। এই মাত্রই সমাপনী বক্তব্য শেষ হলো এবং এখনও যারা রয়েছেন নেতৃবৃন্দ তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন এবং সবাই সাম্য হত্যার যে প্রতিবাদ, সেটির প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত বিচারের দাবি, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের ব্যাপারেও পদত্যাগের দাবিতে তাদের কিন্তু এই মশাল মিছিল ছিল। আমাদের সাথে একজন নেত্রী রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করবো। মশাল মিছিল তো আজকে শেষ হলো, এই কর্মসূচি কি আপনাদের অব্যাহত থাকবে কিনা একটু যদি বলেন। শুধু এই কর্মসূচি না, আমরা এই লড়াইয়ে দীর্ঘদিন থেকেই আছি এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ, মুক্ত জ্ঞান চর্চার পরিবেশ এবং জ্ঞান সৃষ্টির পরিবেশ, সেই পরিবেশ আমরা দেখেছি যে বারে বারে বিঘ্নিত হয় এবং এই প্রশাসন আসার পরে আমরা বারবার এই প্রশাসনকে বলেছিলাম যে পরিবেশ পরিষদটি রয়েছে, সকল প্রগতিশীল এবং গণতান্ত্রিক ছাত্র সংগঠনের যে একটি পরিবেশ পরিষদ রয়েছিল সেটি কার্যকর করার দাবি আমরা করেছিলাম, কিন্তু আমরা দেখেছি প্রশাসন সেদিকে হাঁটেনি। তিনি সেদিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বারে বারেই এবং তিনি তার মর্জি মতো বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন এবং তার ফল হিসাবে আমরা যেটা দেখছি যে বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশ এটা বিঘ্নিত হচ্ছে। প্রথমেই যে আক্রমণটা এসেছে ছাত্র রাজনীতির উপরে আক্রমণটি এসেছে এবং এখনও পর্যন্ত অনেকগুলো হলে আপনারা যদি যান সেখানে দেখবেন যে সংগঠনগুলো বিচরণ করতে পারছে না, তার যে মতদর্শী আলাপ সেটি চালাতে পারছে না, তার প্রকাশনা নিয়ে যেতে পারছে। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আরো খবরাখবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো বিষয় জানতে পারবো। ধন্যবাদ আপনাকে।